বলছে বান্ধবীদের দাম বেশি। বর্তমানে এসছি আমরা চাপড়ায়, তো এখানে পিকনিক স্পট খুঁজতে এসছি। আমাদের পিকনিক স্পট এখনও ঠিক হয়নি। 11 তারিখে পিকনিক। একটা আমবাগান দেখা হয়েছে, আর শুনেছিলাম যে চাপড়ায় এরকম একটা জায়গা আছে। জায়গা চারিদিকে চাষের জমি, মাঝখানে এরা করে দিয়েছে হচ্ছে হ্যাঁ একটা পিকনিক স্পট। ভ্যালি অফ ফ্লাওয়ার চাপড়া, এটাই তো সেইটা। আই লাভ চাপড়া। এই যা লোকেশন, তাতে চারিদিকে খুব সুন্দর জায়গা, চারিদিকে দেখার মতো আছে, কিন্তু হচ্ছে এই নিচে একদম খড়খড়ে মাটি। খড়খড়ে মানে তো এইখানে একদম এইখানে সম্ভব না। এই জায়গা ভালো, সব ভালো, চারিদিকে চাষের জায়গা। হ্যাঁ মানে চাষের জমি মাঠ ইয়ে করে তোমার করে দিয়েছি পিকনিক স্পট। চারিদিকটা খুব সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য খুবই ভালো, কিন্তু এখানে পিকনিক করার মতো আদর্শ জায়গা না। বাচ্চারা একটু ছুটোছুটি করতে পারবে না, তারপরে চারিদিকে তোমার জল কাদা, হ্যাঁ ফুলের জমি, জমিতে হাত দিলেই আবার হ্যাঁ অসুবিধাই আছে। এখানে হবে না ক্যান্সেল। যাক দেখে গেলাম, হ্যাঁ একবার দেখে গেলাম, চোখের দেখা। আমি তো ছবি দেখেই বললাম। আর একটা জিনিস বোঝো, এই কন্টিনিউ রোডটা যদি এখানে তোমাকে নিতে হয়, পারবা নিতে? একদম মেন কথা হচ্ছে একটা বাচ্চা এখান থেকে খেলবে, ওখানে কি করে খেলবে বলো? না ঠিকই, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সম্ভব না। ফুলের ভ্যালি মানে সেই গোলাপ টোলাপ যেখানে ইসে আছে। এই আস্তে আস্তে দেখো, তবে এইখানে আসা যেমন মানে বাচ্চা কাচ্চা নিয়ে যেমন রিস্ক, যাওয়ার সময় তেমনই রিস্ক, কারণ মানুষ একটু আনন্দ করবে এসে, তো আনন্দ করে। হ্যাঁ এখানে আদর্শ জায়গা না ওটাই, তোমার ওই জায়গাটাই ভালো। তবে ওই বাথরুমটা একটু যদি কথা যাক, না ওটা কথা না, ওটাই ফাইনাল, তোমার আমবাগানটাই ফাইনাল। তো ঘটনা হচ্ছে যে এখানে যে রাস্তাঘাট, এখানে আলের মধ্যে দিয়ে যেতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব মুশকিল, খোলা মাঠের মধ্যে সম্ভব না। তারপরে ওইখানে চাষের জমি খুঁড়ে রেখেছে, খড়খড়ে মাটি, কোনো রকমই ভালো না। মানে ওই মানে মাতাল পাটিতে হ্যাঁ হ্যাঁ একটু ঘুরতে আসলে ওই জায়গায় ইয়ে করলে ঠিক আছে, কিন্তু সকাল থেকে না না না। তবে এখানে আশেপাশে ঘোরার জায়গা অনেক আছে, মানে সুন্দর সুন্দর জায়গা, চারিদিকে পুকুর টুকুর, মানে দেখার মতো প্লেস আর কি। চলো ওদিকে আছে, কিন্তু যেইখানে আমাদের পিকনিক স্পটটা দেখিয়েছে সেটা একদম আদর্শ জায়গা না। এই যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল মন্দির। আর্টিফিশিয়াল কুমির কই? এই দেখো, এ কুমির বেরিয়ে আসছে, ওই যে আর্টিফিশিয়াল কুমির। এই ওই দেখো, আরো ওই দেখো লোক, ওই তো লোকজন আছে ওদিকে। হ্যাঁ কিন্তু আমাদের পিকনিক স্পট বাদে মানে জায়গাটা কিন্তু দেখার মতো কি। হ্যাঁ হ্যাঁ এইসব জায়গায় হলে, এইসব জায়গায় রিস্ক, বাচ্চা কাচ্চা পুকুর আছে, এখানে সব পিকনিক করে তো। খুব রিস্ক, বাচ্চারা কে করে দৌড়াবে, পড়বে হড়কে। দুটো ব্যাঙ আকাশের দিকে তাকিয়ে আছে, আর ব্যাঙ আকাশে তাকালে কি হয়? বৃষ্টি হয়, তাই তো? ব্যাঙ যখন ডাকে তার মানে কি বৃষ্টি হবে? দেখেছেন কৃষকের বডি, পাশে আবার পোষা একটা কুকুরও আছে। এটা কুকুর না শেয়াল? হ্যাঁ
যাক, দেখে গেলাম, ঘুরে গেলাম। জায়গা খুব সুন্দর। তবে প্লেস ভালো, কিন্তু সেফটি নয় এই পুকুরটার জন্য। হ্যাঁ, এখানে প্লেসটা চারিদিকে ভালো, কিন্তু আমাদের যেখানে পিকনিক স্পট আছে সেইটা খোলা মাঠের মধ্যে ওরা চাষের জমি ওই ইয়ে করে হ্যাঁ, কোদাল দিয়ে কুপিয়ে ওখানে পিকনিক স্পট করে দিয়েছে। ওপরে একদম কিচ্ছু নেই, কিন্তু পিকনিক করার মতো পিকনিক করার মতো পরিবেশ না ওটা। অত ল্যান্ডস্কেপটা ভালো। হ্যাঁ, মানুষ যে সারাদিন সকাল থেকে আসবে, তোমার হচ্ছে বাচ্চারা খেলবে, সেরকম পরিবেশ নেই। আর দক্ষিণেশ্বরের মন্দিরে করে দিয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরও আছে, সব আছে এখানে, মোমো স্টল, আর কি লাগবে। বডি ম্যাসাজ, বডি ম্যাসাজ আছে? কই বডি ম্যাসাজ? যারা নাচানাচি করে গা তো ব্যথা হয়ে যাবে, এখানে বডি ম্যাসাজ আছে, সব স্টল আছে। এই রাস্তা দিয়ে নেমে যাও, ফুল বাগান পেয়ে যাও, চলে যাও। যাবে? আমি একা যাবো নাকি, তোমরা চলো। আমার পায়ে টান লেগেছে তো, আমার যেতে আর ইয়ে হচ্ছে ও না। থাক, তোমরা যাও, দুজন দেখে আসো না, যাও যাও। চলো তাহলে। এই যে ওই ফাঁকটা দিয়ে চলে যাও, দেখতে পেয়ে যাও। পায়ে কি হয় টান? মোচ লাগলো। ও কি করে এতে আসো, আস্তে আস্তে চলে আসো না সাইড দিয়ে। একবার গালে মোচ, একবার পায়ে মোচ। হ্যাঁ, গালে মোচ, একবার পায়ে মোচ। হ্যাঁ, ওর কি হয়েছে, ঠান্ডা লেগেছে নাকি? ওর দাঁত একটা খারাপ অবস্থায় ছিল, আচ্ছা, ওটা তোলা হয়েছে, যার জন্য গাল ফাল ফুলে গেছে। ও আমি ভাবলাম ঠান্ডা, আগের থেকে এখন কমেছে অনেকটাই। আমি ভাবলাম যে গাল। একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর নীল নীল ফুল। হ্যাঁ, এখানে মানে ওই তোমার রানাঘাট থেকে এসে একটুখানি ঘুরলে, তোমার ঘন্টাখানিক ঘুরলে ঠিক আছে, কিন্তু ওই সারাদিন থাকার মতো ইয়ে না, মানে আমাদের পিকনিক স্পটটা সারাদিন থাকার মতো আদর্শ না। এইবার এদিকে যত যাবো আরো আছে, তাই? মল্লিকা এদিকে, এই দিক দিয়ে যাও, এখানে এলে ওদিকে যাও, এই ফুলগুলো দেখে আসো, ওই যাবো, ওগুলো আরো ভালো। দারুণ, অনেক ধরনের ফুল আছে, লাল, নীল, হলুদ, সবুজ, নাম জানি না, এত সুন্দর ফুল। নাম জানো কেউ এগুলোর? এই যে জায়গাগুলো দেখছো না, ভাবছো যে এইটুকু করে কেন রেখেছে? হ্যাঁ, এখানে সব ফুল বেচতে বসবে, ঠিক আছে? এখানে সব ফুল বেচবে, আচ্ছা, এবার এই জন্য এই দেখো, দেখছো না অবস্থা, সব কাটিং করে হ্যাঁ, ফুল হ্যাঁ, গাছের হ্যাঁ, জন্য ও, এইটুকু আচ্ছা, জায়গা আচ্ছা, ফাঁকা আচ্ছা। রেখে দিয়েছে। মানে তোমার হচ্ছে এই ছোট ছোট জায়গাগুলো মানে ফুলের স্টল আর কি। হ্যাঁ, এগুলো ফুলের স্টল। ওই দেখো ওখানে, দেখো ওই দেখো টেবিল পেতেই রেখেছে, ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট। মানে চারিদিকে ফুলের বাগান, যার যার যে চাষি আসে একটা করে এরকম জায়গা আছে, এই যে এই চৌকো চৌকো জায়গা, তো এখানে ওরা ফুলের স্টল দেয়, এখান থেকে ফুল ডাইরেক্ট বিক্রি করে দেয়। ভালো, খুব সুন্দর। কিন্তু এখানে তোমার ওই মানে পিকনিক স্পটের জন্য কিন্তু না না, এমনি ঘুরতে আসা, হ্যাঁ, এমনি একদিন বিকেলবেলা ঘুরতে আসলো। যারা বিকালে ঘুরতে আসবে তাদের মানে দেখতে ভালো লাগে, মানে সিনিক বিউটি খুব সুন্দর, কিন্তু ওই সকাল থেকে টাইম কাটানোর মতো সেই রকম আদর্শ জায়গা এখানে কিন্তু আছে, থাকলেও আশেপাশে কোথায় আছে জানি না, এইখানে নেই। মানে আমরা যেখানে এসেছি সেইটা আদর্শ জায়গা না। মানে এইদিকে যত যাবো তত আরো এরকম ফুলের বাগান আছে। হ্যাঁ, আছে এরকম, আরো ওই সাইডে আছে, পরপর আছে। মানে চাপড়াটা হচ্ছে পুরো টোটাল ফুলের মানে চাষের জন্য বিখ্যাত। পিকনিক হোক আর না হোক, এখানে আমরা আসলাম, ঘুরলাম, দেখলাম, ভালো সুন্দর জায়গা। ও, এই বিকালে এখানে কি মেলা বসে নাকি? মেলা বসে না, লোক বেশি হয়ে গেলে মেলা হয়ে গেল। না, এই যে স্টল দেখছি, মানে এই স্টলগুলো কি বিকালে চালু থাকে নাকি? এই এখন থেকেই শুরু হয়ে গেছে। ও, প্রচুর লোক আসে তাই না? কিছু তো
হলো না, বইয়ের জন্য একটা নিয়ে যাও। কি ফুল? হ্যাঁ, এটা একটা বইয়ের জন্য নিয়ে যাও। যদি গার্লফ্রেন্ড থাকতো তাই ঠিক আছে। যা ফুল দিয়ে অবস্থা লাভ দেখো, অবস্থা দেখো। বিয়ে হয়ে গেছে, বাচ্চা নিয়ে যাও, নিয়ে যাও। নিয়ে আসলো না, 4 বছর আমি বললাম, বয়স এটা নিয়ে যাও, বলে বই হ্যাঁ, ফুল দিই। কারণ গার্লফ্রেন্ডের না, জন্য নিয়ে এখন যাও। ফুল দিলে এখন উল্টো উল্টো কথা শুনতে হবে। এখন যদি একটা সোনার জিনিস দিই তাহলে মুখে হাসি থাকবে। কথার মধ্যে ব্যাপার আছে কি কাকা? একদম একদম। চলো চলো যাই। তো এখানে যেগুলো স্টল আছে একটু পর থেকে সব চালু হয়ে যাবে, দারুণ। আমের দাম তো কেউ পায় না, আম সত্যের দাম হয় বেশি। একদম একদম, কাকা একদম দামি কথা বলেছে। এখন তো ডেট কিছু দেখা গেল। মানে যেগুলো আর 60 মাল দিয়ে আম সত্ত্ব করা হয়, হ্যাঁ। সেখানে বলছে বান্ধবীদের দাম বেশি হয়ে গেছে। সোনা মানিক এটা নাও সেটা নাও, এদিকে বোর বাড়া লিপস্টিক কিনে ওঠা পায় না। যখন গার্লফ্রেন্ড হবে তখন যা চাইবে তাই দেবে। আর যখন বিয়ে হবে তখন এটা না। কাকা খুব একটা দামি কথা বলেছে যে আমের থেকে আম সত্যের দাম বেশি হয়ে গেছে। আর আম সত্ত্ব তৈরি হয় যত পচা পচলো সুখী আম। একদমই তাই, একদম একদম। এটা তোমাদের আমাদের দোষ না, যে এইটাই চলে আসে। সমাজের দোষ। এটা আদিকাল থেকে চলে আসছে, রাজা মহারাজার থেকে। হ্যাঁ, তো ওদের থেকে তো শেখা। ধরো, হ্যাঁ। বউ যদি একটা লিপস্টিক চায় 5 টাকার, তাও কেউ দিয়ে ঘাপাবে না। আর সোনা মানিক যখন বান্ধবী আসবে, মানিক কি নেবা। আমরা এখানে দেখলেই টের পাই, যেগুলো ঘেঁষাঘেঁষি সেগুলো পাড়া নিজের বউ না, যেগুলো নিজের বউ এক হাত করে ফাঁক থাকে, ও আমরা ঠিক ধরে নিই। মানে দেখলেই বোঝা যায়, তাই তো? আর সাইকোলজি, এরও একটা সাইকোলজি আছে, মনোবিজ্ঞান বোঝো তো। হ্যাঁ। আমরা দেখবো, বললাম এটা ছেলা নিজের বউ না। তাহলে কাকা তোমারও তো এক্সপেরিয়েন্স আছে। তোমার এক্সপেরিয়েন্স কি করে হবে বলো? ওই, আমাদের এই নিয়েই পড়াশোনা করতে হয়। কাকা হচ্ছে পিএইচডি করা লোক। হ্যাঁ। আরে একটা কিছু মাথায় রাখবা, আপেল না খেলে আপেলের মর্ম বোঝা যায় না। না না না, তাই তো? একদম। কাকার যদি ওই ঘটনাটা না হয়ে থাকে ঘটনাটা বুঝতে কি করে? স্বাভাবিক জিনিস। ওটাতেই হবে। হ্যাঁ। যাক, এই কিলো কি ইয়েতে যাবে, আরতে যাবে নাকি? আরে না, ও, এখানেই? সাজানো হচ্ছে, লোক আসবে না বিকেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসিরা আসবে, মিশরা মা মাসিরা আসবে, হ্যাঁ ঠিকই ঠিকই। হ্যাঁ, এই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর ওয়েদার। চলো তো। ও কাকা, এই- হাওয়ায় মরে এই গেলাম, কাকার বাড়ি নাকি? ফোন করছে। ওই যে লোক অলরেডি যাচ্ছে ওদিকে, প্রচুর লোক আছে। এটা কাকারই জমি, এই টোটাল পুকুরটা কাকার তো। ওই হলো, তাহলে তোমারও তো আছে নাই নেই, তাহলে 4 ভাগের 1 ভাগ। তার মানে এবার কি করে ভাগ করবা বলো দেখি। না না, বেশি আছে বেশি আছে। এই পুকুরটা এটা দেখে মনে হয় না। পুকুরের মাপ বুঝে যায়। না, এটা চৌকো তো, অনেকটা জায়গা আছে। এখানে মাছ চাষ তো হয়। কাকা মাছ এখানে আছে, প্রচুর মাছ আছে। হুম। মাছ চাষ করে তো। হ্যাঁ, এখানে তো দুটো বোট ছেড়ে দেওয়া দিত। সব হবে। এই পিকনিক স্পটের লাইসেন্স কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। এবার আস্তে আস্তে সাজানো হবে। হ্যাঁ, ওই জন্য দেখলাম তো কুমির ফুমির নিয়ে এসছে দেখলাম। মানে পরের বছর থেকে আর কি একদম। পরের বছর লাগবে না। ও হ্যাঁ, তোমাদের এইদিকে কতটা আছে? এইদিকে কতটা আছে? না না, এগুলো কোনটা গো? যাক, এই জায়গায় এসে অনেক কিছু জানা গেল, অনেক এক্সপিরিয়েন্স হলো। কি ফুল নেবা? কোনটা? সুন্দর জায়গা। চলো তাহলে বেরোই এবার আমরা আস্তে আস্তে। 2 টাকা পিস। চলো কোনগুলো? ওইটা চলো 2 টাকা পিস। শিবম, চলো যাই চলো। তাহলে। ওইখানে হচ্ছে আমাদের পিকনিক। চলো দেখা যাক।